ফোনের দাম অলরেডি বাড়তে শুরু করেছে। আপনি যদি 10,000 টাকার মধ্যে একটা ভালো ফোন কিনতে চান, এখনই কিনে ফেলুন। দেরি করা মোটেই উচিত হবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রাইস রেঞ্জের বেস্ট স্মার্টফোন কোনটি? ঠিক করতে পারছেন না কোন ফোনটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে? টেনশন নেওয়ার দরকার নেই, আমি তো আছি। মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য আমি এমন 5টি ফোন বাছাই করে নিয়ে এসেছি, যেখানে রয়েছে ভালো ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি, অনলাইনে গেম খেলার জন্য পাওয়ারফুল প্রসেসর, আর প্রত্যেকটি ফোনই নামি দামি কোম্পানির, যাতে এগুলিকে কেনার পর সার্ভিস সেন্টার নিয়ে আপনার কোনো রকম সমস্যা না হয়। ফোনগুলো সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। লেটস স্টার্ট। প্রথমেই আমি যে ফোনটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রেডমি কোম্পানির তরফ থেকে রেডমি A4 5G। ফোনটি একটু পুরনো হয়ে গিয়েছে, কিন্তু এখনও যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস। পারফরমেন্সের জন্য ফোনটিতে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4S Gen 2, একটি অক্টাকোর 5G প্রসেসর। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্রতিদিনের সমস্ত অ্যাপস আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। 4-5টা অ্যাপস একসঙ্গে ব্যবহার করলেও ফোনটি হ্যাং করে না। ফ্রি ফায়ারের মতো গেম আপনি স্মুথলি খেলতে পারবেন। ফোনটি তেমন গরমও হয় না। রোমের ক্ষেত্রে এখানে রয়েছে LPDDR4X RAM, তার সঙ্গে UFS 2.2 স্টোরেজ টাইপ। অন্তত স্কোর 4 লাখের মতো। ভালো পারফরমেন্সের জন্য ফোনটি একদম শর্টেড। এখানে আপনি দেখতে পাবেন 6.88 ইঞ্চির HD প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে। একটা নচ রয়েছে, বাট রেডমি যেহেতু 10,000 টাকার মধ্যে আমাদের একটা 5G ফোন দিচ্ছে, এটা মেনে নেওয়া যেতে পারে। আর 120 Hz রিফ্রেশ রেট আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করবে। ফোনটির ডিজাইনও প্রশংসা পাওয়ার যোগ্য। রেডমি যার নাম দিয়েছে হ্যালো গ্লাস ডিজাইন। এখানে একটা গোলাকার ক্যামেরা মডিউল দেখতে পাবেন। এক নজরে ফোনটিকে 20-22 হাজার টাকার ফোন মনে হবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সামনের দিকে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক রয়েছে। ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে রয়েছে 5160 এর ব্যাটারি, তার সঙ্গেই একটি 18 ওয়াটের চার্জার। ফোনটিতে আউট অফ দ্য বক্স রেডমি নিউ হাইপারওয়েস পেয়ে যাবেন। ভবিষ্যতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করা হয়েছে। চলুন এবার জেনে নিই ফোনটিকে আপনি কোথা থেকে কিনতে পারবেন আর এর কারেন্ট দাম কত। ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, যেখানে এর 4+128 জিবির দাম রয়েছে 9,999 টাকা। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন। কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তবে রেডমির এই ফোনটিতে 5G ইউজ করার সময় মনে রাখবেন, এটি শুধুমাত্র স্ট্যান্ড অ্যালোন সার্ভিস সাপোর্ট করে। 4 নম্বর স্থানে আমি রেখেছি একদম লেটেস্ট লঞ্চ হওয়া ইনফিনিক্স হট 60i 5G। ফোনটির ইউনিক ডিজাইনের ওপর আপনার একবার হলেও নজর পড়বে। একে দেখে পিক্সেল ফোনের কথা মনে পড়ে যায়। ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ রয়েছে। এই হরাইজন্টাল ক্যামেরা মডেলের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনের দিকে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবাক করার মতো বিষয় হলো, ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরার সাহায্যে আপনি 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটি ডুয়েল ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এছাড়াও ব্লগারদের জন্য এখানে ডেডিকেটেড ব্লগ মোড রয়েছে। পাওয়ার বাটনের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, যাকে আনলক করলেই দেখতে পাবেন এর 6.75 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz ডিসপ্লে। ওয়াটার অফ নচটা বেশ ছোট। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6400, অন্তত স্কোর 4.5 লাখের উপরে। এটা দেখে বুঝতে পারছেন ফোনটি কতটা পাওয়ারফুল হবে। গেম খেলুন অথবা মাল্টিটাস্কিং করুন, সবকিছু একদম মাখনের মতো চলবে। এখানে আপনি দেখতে পাবেন 6000 mAh এর বড় ব্যাটারি, অথচ ফোনটি খুবই হালকা পাতলা। সঙ্গে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পেয়ে যাবেন। ইনফিনিক্স মানে সফটওয়্যার হিসাবে রয়েছে XOS 15, যেটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর রান করছে। ফোনটিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য হাজারো কাস্টমাইজিং অপশন রয়েছে, বাট ফিউচার আপডেটের ব্যাপারে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। বর্তমানে ফোনটির 4+128 জিবির দাম 10,999 টাকা। তবে সেলের সময় ফোনটি 10,000 টাকার নিচে চলে আসে, তখন ফ্লিপকার্ট থেকে ফোনটিকে কিনলে সব থেকে ভালো হবে। আপনি কি এমন একটি ফোন খুঁজছেন যাকে 4-5 বছর নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব? ব্যাটারি খারাপ হলে বা ডিসপ্লে ভেঙে গেলে সস্তায় সারানো যাবে? তাহলে স্যামসাং গ্যালাক্সি F06 5G এই ফোনটি আপনি চোখ বন্ধ করে কিনে নিন। কারণ ফার্স্ট অফ অল, এটি স্যামসাং কোম্পানির ফোন, যাদের সার্ভিস সেন্টার দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। আর দ্বিতীয়ত, ফোনটিতে আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। অর্থাৎ ফোনটি কখনোই সফটওয়্যার ওয়াইজ পুরনো হবে না। প্রতি বছর আপনি নতুন নতুন ফিচার্স পেতে থাকবেন। হার্ডওয়্যার লেভেলেও স্যামসাং নিজেকে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। যেমন ধরুন, এখানে পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300, সঙ্গে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। রিয়েল লাইফে ফোনটিকে ব্যবহার করার সময় খুবই ফাস্ট এবং স্মুথ মনে হবে। কোনো হ্যাং অথবা জিটার নজরে পড়বে না। হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো প্রয়োজনীয়
জিনিসও রয়েছে। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনের দিকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফটোগুলি বেশ শার্প এবং ডিটেল, কালার টিউন কিছুটা ন্যাচারাল সাইডের দিকে। স্যামসাং এর ইমেজ প্রসেসিং আপনার বেশ পছন্দ হবে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির HD প্লাস 90 হার্জের PLS LCD ডিসপ্লে, 800 নিটসের HBM মোড রয়েছে, অর্থাৎ রাস্তাঘাটেও ডিসপ্লেটিকে দেখতে আপনার কোনো সমস্যা হবে না। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। আর ভালো অপটিমাইজেশনের জন্য অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপও দেবে। যেহেতু এটি একটি F সিরিজের ফোন, তাই আপনি একে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে এর 4+128GB দাম রয়েছে 9999 টাকা। এই লিস্টে দ্বিতীয় স্থানে আমি রেখেছি লাভা ব্লেজ ড্রাগন 5G-কে। যারা বেশি পারফরমেন্সের ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই পছন্দ হবে। এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর, LPDDR4X RAM, সঙ্গে UFS 3.1। এই ধরনের স্টোরেজ টাইপ এই প্রাইসের অন্যান্য কোনো ফোন দিচ্ছে না। এছাড়াও লাভা হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে পড়ে যারা এখনও তাদের ফোনে স্টক অ্যান্ড্রয়েডের মতো UI দেয়। বহু বছর ব্যবহার করার পরেও ফোনটি নতুনের মতো ফাস্ট এবং স্মুথ লাগবে। কোনো অ্যাড নেই, প্রি ইনস্টল অ্যাপস নেই, বিরক্তিকর নোটিফিকেশন থেকে পুরোপুরি রেহাই পাবেন। আর ফোনটিকে ব্যবহার করাও খুবই সহজ, বয়স্ক মানুষদের জন্য পারফেক্ট হবে। এখানে দেখতে পাবেন 6.74 ইঞ্চির HD প্লাস 120 হার্জের IPS LCD ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ছবিগুলি অনেক ব্রাইট এবং ডিটেল, ডকুমেন্টসের ছবি তোলার পক্ষে একদম আদর্শ। হিউম্যান স্কিন টোনকে কিছুটা সাদা করে দেয়। এখানে আপনি 4G 5G সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই। ফোনটিতেও স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারি রয়েছে। একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, যেখানে এর 4+128GB দাম 9998 টাকা। সবাইকে পিছনে ফেলে এই লিস্টের 1 নম্বর স্থান অর্জন করেছে মোটো G35 5G। আপনি যদি এই চ্যানেলের পুরনো অডিয়েন্স হন, তবে জানবেন মোটোরোলা তাদের ফোনে এত ভালো হার্ডওয়্যার দেয় যে অন্যান্য কোম্পানি বর্তমানে তার আশেপাশেও আসতে পারছে না। যেমন এই ফোনটির ক্ষেত্রেই দেখুন, এখানে রয়েছে 6.52 ইঞ্চির 120 হার্জের ফুল HD প্লাস ডিসপ্লে, যেখানে অন্যান্য কোম্পানিগুলি HD প্লাস ডিসপ্লে দিচ্ছে। এছাড়াও এটি একটি পাঞ্চল ডিসপ্লে, যার ফলে ফোনটি মডার্ন লুক পায়। ফোনটি যাতে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়, তার জন্য এর উপরে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। ক্যামেরা ডিপার্টমেন্টেও অসাধারণ জিনিস দেখতে পাবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে এখানে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বেশি মেগাপিক্সেল থাকার সুবিধাটা আপনি প্রতিটি ফটোতেই দেখতে পাবেন। মোটোরোলার ক্যামেরা অ্যাপ আগের থেকে অনেক উন্নত হয়েছে। হোয়াইট ব্যালেন্স, এজ ডিরেকশন খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারবেন। এখানে 4K ভিডিও রেকর্ডিং করারও অপশন রয়েছে। ভালো ক্যামেরা সেটআপের সঙ্গে সঙ্গে ফোনটিকে দেখতে অপূর্ব সুন্দর। প্রিমিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি ইউনিবডি ডিজাইন রয়েছে। ব্যাক প্যানেলে রয়েছে লেদার, যার ফলে ফোনটিকে হাতে ধরতে আপনার খুবই ভালো লাগবে। প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ইউনিসকের T760, একটি 6 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। ইউনিসকের নাম শুনে ভয় পাবেন না, এটি যথেষ্ট ক্যাপেবল প্রসেসর। তার প্রমাণ হলো এর 4,70,000-এর আন্তঃ স্কোর। এখানেও আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 8 ওয়াটের চার্জার বক্সের মধ্যে রয়েছে। মোটোরোলার ফোন সাধারণত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ এখানে অনেক কাস্টমাইজের অপশনও পেয়ে যাবেন। ভবিষ্যতে এখানে একটি মাত্র অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 2 বছরের সিকিউরিটি আপডেট। ফাইনালি জেনে নেওয়া যাক মোটোরোলার এই ফোনটির দাম কত। আমি যখন দেখেছিলাম তখন এর 4+128GB দাম 10,999 টাকা, কিন্তু এটি মাঝে মধ্যেই 10,000 টাকার মধ্যে চলে আসে। বর্তমানে ফোনটির দাম কমেছে কিনা সেটা দেখার জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কের ওপর ক্লিক করুন। তো বন্ধুরা, এই ছিল 10,000 টাকার মধ্যে টপ 5 বেস্ট স্মার্টফোন। এদের মধ্যে আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে রাখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি যদি বাজেট বাড়িয়ে 10 থেকে 15,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন, তাহলে পাশের ভিডিওটির ওপর ক্লিক করে দেখে নিন এবং ভুল ফোন কেনার হাত থেকে নিজেকে বাঁচান।